কথা হলো যে তৃণমূলের এসআইআর আতঙ্ক কেন? সত্যি কি তাহলে তৃণমূলের ভুতুরে ভোট ব্যাংকে টান পড়ছে? ওই যে মৃত্যুর 5 বছর পরেও ভোটের দিন দুপুরবেলা জ্যান্ত হয়ে টুক করে কেউ কেউ এসে ভোটটা দিয়ে যেতেন, এই যে টাকার বিনিময়ে। গতকালও একটা প্রতিবেদন দেখছিলাম যে একেবারে ব্র্যান্ড নিউ বাবা মা সাজিয়ে কারুর এদেশে একেবারে ভোটার কার্ডটা চুপচাপ হয়ে যাচ্ছিল। এই জালিয়াতি করে তোলা নামগুলো কি এসআইআরের ছাঁকনিতে আটকে পড়ছে? তাই মানুষের কথা বারবার বলে ভূতগুলোকে আবার সচল রাখার চেষ্টা, বাঁচিয়ে তোলার চেষ্টা করছে তৃণমূল। এসআইআরের বিরোধিতা তো এম কে স্ট্যালিনও করছেন, পিনারাই বিজয়নও করছেন। কই সুপ্রিম কোর্টে তো অন্য কোনো মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হচ্ছে না। দেবাংশু কি বলে? এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে এখনো শেষ দেওয়াল হিসেবে বিজেপিকে আটকে রেখেছেন, যেটা পিনারাই বিজয়ন বা এম কে স্ট্যালিন যাদের কথা আপনি বলছেন, তাদের কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইটা নয়, তারা সংঘবদ্ধ একটা জোটে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একার দমে লড়াই করে বিজেপিকে গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী হিসাবে 2019-এও যখন তৃণমূলের ফল খারাপ হয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী নবীন পট্টনায়ক বাদ দিলে যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইতে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল। দেখে মনে হয়েছিল 34 কমে 22 হয়েছে, কিন্তু একমাত্র নেত্রী ছিলেন। তারপরে 21, তারপরে 24, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করেছেন। ওই গুজরাট থেকে আসা দুই ভাই, তাদেরকে রুখে দিয়েছিলেন কিন্তু এই হাওয়াই চপ্পল পরা মহিলা। ফলে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে শাসক, মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিরোধী। দেবাংশু, তাহলে কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভির ওপর এই ক্ষেত্রে ভরসা রাখা যাচ্ছে না? না না, সবাই আছেন, কিন্তু দেখুন সবকিছুর তো একটা প্রতীকী বা আপনি সিম্বলাইজও করাও বলতে পারেন, যে আমি আমার প্রোটেস্টটা সর্বোচ্চ জায়গায় গিয়ে রেজিস্টার করলাম। আমরা কি সেটা করতে পারি না?